Hello, beautiful people. This is your host Tushar, and welcome to my YouTube channel Go Tushar. After a long time, অনেক দিন পরে আমরা ভিডিওতে আসছি, আর ভিডিওতে আসার আজকে ওরকম কোনো আলাদা টপিক নাই। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা যে কি হইতে যাচ্ছে। আজকে আমরা এমন র্যান্ডম জিনিসপাতি করব যেইগুলা দেখতে ভালো লাগবে কিন্তু গুছানো না। বেশি গুছাই করতে গেলে বিষয়টা ওইরকম ভাবে হয় না, তাই আমরা গুছাবো না। আজকের ব্লগটা হবে একদমই র্যান্ডম জিনিসপাতি, যেগুলো আমরা আমাদের রিয়েল লাইফে করে থাকি। মানে আমি আমার রিয়েল লাইফে করে থাকি, যেহেতু ডেইলি ব্লগ চ্যানেল এটা, সেহেতু সেইভাবে করব। দেখা যাক, চলুন আমরা সামনে এগিয়ে যাই। কি করতেছি, কি না করতেছি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা বলবো অবশ্যই। আপনাদেরকে একটা জিনিস না দেখালেই নয়। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই জানেন যে 2-3 মাস আগে আমাদের একটা ভিডিও এসেছিল, যে ভিডিওতে কিনা এই যে জায়গাটা দেখতেছেন আপনারা, এই যে পুরা মাঠটা এখানে ধান ছিল, সবুজ ধান ক্ষেত ছিল। ঠিক আছে, এখন কিছুই নাই। এখন ধান কাটার সিজন চলতেছে। এই যে লোকজন ধান কাটতেছে, আমিও কেটেছি। তার জন্য যার জন্য গিয়ে আমি আপনাদের জন্য ভিডিওগুলো আনতে পারি নাই। তো এখন ধান কাটার শেষের সময়, মানে প্রায় শেষ। আপনারা যারা আমার ওই ভিডিওগুলো দেখেন নাই, আমি আই বাটনে দিয়ে দিব ভিডিওটা। অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন। তাহলে কি আপনি কি কম্পেয়ার করতে পারবেন যে তখনের কেমন অবস্থা ছিল আর এখনের মানে কি অবস্থা। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন ধান কাটা হয়ে গেছে, শুধু ধানের গোড়া রয়ে গেছে। ধানের যে ফলটা থাকে, মানে মেইন ধানটা থাকে, সেটা কেটে নেওয়া হয়েছে। সবাই ধান পানের সময় এখন সকলেই ব্যস্ত। পুরো মাঠ খালি হয়ে গেছে। ওই দিকটাতে এই দিকটাতে কিছু ধান রয়েছে। এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন না, এই বাড়িটার আগে আর এই বাড়িটার পিছনে কিছু ধান রয়ে গেছে। সেই ধানগুলাই এখন মানুষজন আনতেছে। এই যে এইখান দিয়ে জুমে হয়তো বা অত ভালো বুঝাইতে পারতেছি না, বাট ওই জায়গাটাতেই গিয়ে কি আপনার ধান কাটা হচ্ছে। লোকজন বোঝা যাচ্ছে না এখন, কিন্তু এইখানটা দিয়ে কিছু জায়গা রয়েছে যেখান দিয়ে মানুষ ধান আনতেছে। এই যে এদিকটা যদি আমি জুম করি তাহলে দেখতে পারবেন, এই যে এদিকটা দিয়ে লোকজন ধান আনতেছে। এই যে লোকজন, ঠিক আছে, আনতেছে, এই পাশ দিয়ে আনতেছে এই যে এই পাশটা দিয়ে আনতেছে, এই পাশটা দিয়ে নিয়ে আসতেছে। আর এই যে এই পাশটা থেকে আনতেছে, এই পাশ দিয়ে বেরোচ্ছে, পিছন দিয়ে বেরোচ্ছে। এই যে ভিটাটা, এই ভিটাটার একটা ব্লগ ছিল, আপনারা হয়তো বা দেখেছেন। তাহলে এই ভিটাটার পিছন দিয়ে আনতেছে, এদিক দিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আর এইটার পিছনে কাটাটা বুঝতে পারছি। যাই হোক, এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ, মনোরম এবং গরমের পরিবেশ। আজকে প্রচন্ড গরম পড়েছে। যাই হোক, যারা আপনারা আমার ওই সবুজের সমারোহ ভিডিওটি দেখেননি, তাদের জন্য আমি আই বাটনে দিয়ে দেবো, অথবা ভিডিওর শেষে মার্জ করা থাকবে, অবশ্যই চাইলে দেখতে পাবেন। আজকে আমরা মাত্র আসলাম। তো আমার এক হাতে দেখতে পাচ্ছেন বস্তা, আর এক হাতে যে কাঁচি আছে। তো আমি আসছি আমার ছাগলের জন্য ঘাস কাটতে। তো শুধু ঘাস কাটবো এই চিন্তা করে তো আর আসা হয় না। তো এর সাথে ছেলেপেলে আছে। ঘুরাও, ক্যামেরাটা ঘুরাও। এই ছেলেপেলে, হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আমরা আম নিয়ে আসছি, আর আম্মা খাবো আজকে আমরা এটা দিয়ে। তো আম্মা খাবো। তো সেই ভিডিও দেখাবো আজকে আপনাদেরকে। আমি যাই ঘাস কাটতে, ওরা আম কাটতে থাকুক। দেখা আম কাটার ভিডিও। তো গাইস, এখন আমি ঘাস কেটে আনছি। আমার ঘাস দেখে নিয়ে বস্তা ওরা।
তো একটা ছাগলের জন্য এটুকু ঘাস যথেষ্ট। খাওয়া দাওয়া শেষ কইরা বাইক আইলাম। গত 1 ঘন্টা ধরে হচ্ছে এরকম মেঘে ডাকাডাকি করতেছে, আর হচ্ছে গিয়ে আকাশটা মেঘলা যেমনটা দেখতে পাচ্ছেন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এটা একটা আজব বিষয়। এতক্ষণ আরো মেঘলা ছিল, বাট এখন হইতেছে মেঘলাটা কমে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে রৌদ্র উঠে গেছে। এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে দেখলে বুঝবেন যে এখানে রৌদ্র আছে, কিন্তু ওই যে জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে মেঘলা, এখনো মেঘ। এখানে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এই জায়গাটাতে। তো হচ্ছে গত 1 ঘন্টা ধরে বসে আছি মেঘ হওয়ার পর থেকে, যে আমি হচ্ছে বৃষ্টির পানিতে গোসল করব, বাট আমি এতটাই আনলাকি যে মেঘ হওয়ার পর থেকে অপেক্ষা করতেছি মেঘ যাইয়া, শুধু মেঘের গর্জন শোনা যাইতেছে, কিন্তু যে রোদ্র উঠে গেছে। এরকম কথা ভাই, কি আর বলবো, বলার মতন কিছুই নাই। এই হচ্ছে আমাদের পাখির ছানা, আর আমাদের সাথে সহযোগিতায় ছিল 4 জন। আমরা গিয়েছিলাম এই পাখির ছানাগুলো আনতে। তো হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই। আজকের মতন এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তার আগ পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, একটা শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনের কাছে, আপনার বন্ধুদের কাছে। আর ভিডিওর কোন পার্টটা আপনার সবচাইতে ভালো লেগেছে সেই পার্টটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর একটা কথা বলেই শেষ করছি, থাকবো না কো বদ্ধ ঘরে। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তো এই দুইটা লাইনের মূল যে এটা, সেটা হচ্ছে যে যদি জগৎটাকে দেখতে হয় তাহলে অবশ্যই ঘর থেকে বের হইতে হবে, বদ্ধ ঘরে থাকলে আর চলবে না। তাই আজকের মতন এই বার্তা দিয়েই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।